হ্যালো স্টুডেন্টস, নবোদয় ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি সারমিনা উইন একাডেমিতে সবাইকে স্বাগত। জেএনপিএসটি ক্লাস 6 2025 সাজেশনের আজকে দ্বিতীয় পর্বে 11 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব। তাহলে চলো দেখে নিই 11 নম্বর প্রশ্নটি। একটি বিদ্যালয়ে 150 জন ছাত্রছাত্রীর মধ্যে 2/5 ছাত্রীর সংখ্যা হয়। অপশন এতে আছে 90, বিতে আছে 60, সিতে আছে 40, ডিতে আছে 30। এখন 150 জন ছাত্রছাত্রীর মধ্যে 2/5 ছাত্রী হলে ছাত্রীর সংখ্যা হয় 150 গুণিত 2/5 সমান 60 জন। এখন এই 150 জন ছাত্রছাত্রীর মধ্যে 60 জন যদি ছাত্রীর সংখ্যা হয়, তাহলে ছাত্রীর সংখ্যা হবে 150 বিয়োগ 60 সমান 90 জন। অর্থাৎ এর অপশনটি হয় সঠিক উত্তর। পরের অঙ্ক 203 সেন্টিমিটার সমান কত মিটার? অপশন এতে আছে 2030 মিটার, বিতে আছে 20.3 মিটার, সিতে আছে 0.203 মিটার, ডিতে আছে 2.03 মিটার। আমরা জানি সেন্টিমিটার থেকে মিটারে যেতে হলে প্রদত্ত মানটিকে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 203 সেন্টিমিটার সমান পাবো 203 ভাজিত 100 মিটার সমান 2.03 মিটার। অর্থাৎ অপশন ডি এর উত্তরটি হয় সঠিক উত্তর। পরের অঙ্ক কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেল ও সেলসিয়াস স্কেল সমান পাঠ দেখায়? অপশন এতে আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, বিতে আছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, সিতে আছে -40 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ডিতে আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। সূত্রে আমরা জেনেছি -40 ডিগ্রি সেন্টিগ্রেড বা -40 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় দুটি স্কেল একই পাঠ দেখায়। অতএব নির্ণয় উত্তরটি হবে -40 ডিগ্রি সি। পরের অঙ্ক 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হয়। অপশন এতে আছে 4টে 9, বিতে আছে 9801, সিতে আছে 9 পরে 3টে 0, ডিতে আছে 9081। জেনে রাখো 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হয় অপশন বি 9801। এটিকে কিভাবে বের করা হয় সেটি জেনে রাখো। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা অর্থাৎ 4টে 9-এর বর্গমূল বের করে নেব। এক্ষেত্রে এই বর্গমূলের 198 ভাগশেষ থেকে যাবে। এই ভাগশেষ 198-কে এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা অর্থাৎ 4টে 9 থেকে বিয়োগ করে নেব। বিয়োগ করে পাবো 9801। এটি হচ্ছে নির্ণয় উত্তর। পরের অঙ্ক -1 এর পাওয়ার 103 সমান কত? অপশন এতে আছে 1, বিতে আছে -1, সিতে আছে 103, ডিতে আছে 0। আমরা জানি 1কে যত সংখ্যক 1 দিয়ে গুণ করি তার গুণফল 1 হয়। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে এই উত্তরের চিহ্নটি কি হবে। জেনে রাখো কোনো ঋণাত্মক সংখ্যার পাওয়ার বা ঘাত যদি জোড় সংখ্যা হয় তাহলে তার চিহ্নটি ধনাত্মক হবে, আর যদি ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি বিজোড় হয় তবে সেই সংখ্যাটির চিহ্ন ঋণাত্মক হবে। তাহলে এখানে পাওয়ারটি আছে 103 অর্থাৎ বিজোড়, তাই এখানে উত্তরটি হবে মাইনাস। অতএব নির্ণয় উত্তর হবে -1 অর্থাৎ বি এর অপশনটি হয় সঠিক উত্তর। পরের অঙ্ক 670 মিনিটকে ঘন্টা মিনিটে পরিণত করো। অপশন এতে আছে 11 ঘন্টা 10 মিনিট, বিতে আছে 10 ঘন্টা 10 মিনিট, সিতে আছে 11 ঘন্টা, ডিতে আছে 12 ঘন্টা 10 মিনিট। আমরা জানি মিনিটকে ঘন্টায় পরিণত করতে হলে তাকে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই 670-কে 60 দিয়ে ভাগ করি, ভাগ করে ভাগফল পাবো 11 এবং ভাগশেষ পাবো 10। অর্থাৎ নির্ণয় উত্তরটি হবে 11 ঘন্টা 10 মিনিট। অর্থাৎ অপশন এ এর উত্তরটি হয় সঠিক উত্তর। পরের অঙ্ক একটি ট্রেন একটি স্টেশনে 5:15 AM ছেড়ে 10:40 PM তার গন্তব্যস্থলে পৌঁছায়। সমগ্র যাত্রাপথের মোট সময় হয়। অপশন এতে আছে 5 ঘন্টা 25 মিনিট, বিতে আছে 15 ঘন্টা 25 মিনিট, সিতে আছে 17 ঘন্টা 15 মিনিট এবং ডিতে আছে 17 ঘন্টা 25 মিনিট। এখানে দেওয়া আছে ট্রেনটি 5:15 AM অর্থাৎ সকাল 5:15 ছাড়ে এবং গন্তব্যস্থলে পৌঁছায় 10:40 PM অর্থাৎ রাত্রি 10:40। এক্ষেত্রে 12টা অর্থাৎ 11:60 থেকে এই 5:15-কে বিয়োগ করে 12টার আগের সময়টাকে আমরা বের করে নেব।
এই সময়ের সাথে 12টার পরের সময় অর্থাৎ 10টা 40 যোগ করে আমরা মোট সময় পেয়ে যাব। অতএব নির্ণয় সময় হবে 11টা 60 বিয়োগ 5টা 15 যুক্ত 10টা 40 সমান 6 ঘন্টা 45 যুক্ত 10 ঘন্টা 40 সমান 16 ঘন্টা 85 মিনিট। এখানে এই মিনিটটি লক্ষ্য করো, 85 আছে অর্থাৎ এটি 1 ঘন্টা থেকে বেশি, তাই এখান থেকে 60কে বিয়োগ করে আমরা এটিকে ঘন্টা মিনিটে পরিণত করে নেব। তাহলে এই 85 মিনিট সমান পাবো 1 ঘন্টা 25 মিনিট। এই 1 ঘন্টাটা 16 সাথে যোগ হয়ে যাবে 17। অতএব মোট সময় হবে 17 ঘন্টা 25 মিনিট। অতএব অপশন ডি হয় সঠিক উত্তর। পরের অঙ্ক, দুটি সহ অভাজ্য সংখ্যার লসাগু 91 হলে সংখ্যা দুটির সমষ্টি হয়। অপশন এতে আছে 13, বিতে আছে 20, সিতে আছে 7, ডিতে আছে 91। সহ অভাজ্য সংখ্যা হয় পরস্পর মৌলিক সংখ্যার অপর নাম। আমরা জানি দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণফল। এখন এই 91কে দুটি মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করে পাবো 13 গুণিত 7। এবারে এই দুটি সংখ্যাকে যোগ করে নেব, যোগ করে পাবো 20, অর্থাৎ অপশন বি হয় সঠিক উত্তর। পরের প্রশ্ন, 5 পাওয়ার 5 গুণিত 3 পাওয়ার 2 গুণিত 2, 5 পাওয়ার 3 গুণিত 3 পাওয়ার 4 গুণিত 2 পাওয়ার 2 এবং 5 পাওয়ার 2 গুণিত 3 পাওয়ার 2 গুণিত 2 পাওয়ার 4 এর লসাগু এবং গসাগু এর ভাগফল হয়। অপশন এতে আছে 9 4 3টে 0, বিতে আছে 9 3টে 0, সিতে আছে 9 2টি 0 এবং ডিতে আছে 9 2টো 0 5। প্রথমে এই সংখ্যাগুলি তুলি। 5 পাওয়ার 5 গুণিত 3 পাওয়ার 2 গুণিত 2, 5 পাওয়ার 3 গুণিত 3 পাওয়ার 4 গুণিত 2 পাওয়ার 2, 5 পাওয়ার 2 গুণিত 3 পাওয়ার 2 গুণিত 2 পাওয়ার 4। এই ধরনের অঙ্কের সমাধানে লসাগু হবে প্রতিটি সংখ্যার সর্বোচ্চ ঘাত এবং গসাগু হবে প্রতিটি সংখ্যার সর্বনিম্ন ঘাত। অতএব লসাগু সমান পাবো 5 সংখ্যাটির সর্বোচ্চ ঘাত সমান 5 পাওয়ার 5 গুণিত 3 সর্বোচ্চ ঘাত আছে 3 পাওয়ার 4 গুণিত 2 সর্বোচ্চ ঘাত আছে 2 পাওয়ার 4 এবং গসাগু হবে 5 সর্বনিম্ন ঘাত হয় 5 পাওয়ার 2 গুণিত 3 সর্বনিম্ন ঘাত হয় 3 পাওয়ার 2 গুণিত 2 সর্বনিম্ন ঘাত আছে 1। তাহলে এটি হবে গসাগু। এবারে এই দুটির ভাগফল বের করে নেব। 5 পাওয়ার 5 গুণিত 3 পাওয়ার 4 গুণিত 2 পাওয়ার 4 বাই 5 পাওয়ার 2 গুণিত 3 পাওয়ার 2 গুণিত 2 সমান 5 পাওয়ার 5 বিয়োগ 2 গুণিত 3 পাওয়ার 4 বিয়োগ 2 গুণিত 2 পাওয়ার 4 বিয়োগ 1। ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলি বিয়োগ হয় সমান 5 পাওয়ার 3 গুণিত 3 পাওয়ার 2 গুণিত 2 পাওয়ার 3 সমান 125 গুণিত 9 গুণিত 8 সমান 9000, অর্থাৎ বি এর অপশনটি হয় সঠিক উত্তর। পরের প্রশ্ন, 400 এর অর্ধেকের 75% এর মান হয়। অপশন এতে আছে 100, বিতে আছে 150, সিতে আছে 200 এবং ডিতে আছে 250। এর সমাধানের ক্ষেত্রে 400 এর অর্ধেক সমান পাবো 400 গুণিত 1/2, আবার এর 75% সমান পাবো গুণিত 75/100। এবার এটিকে কাটাকাটি করে নেব, সমান পাবো 150, অর্থাৎ বি এর অপশনটি হয় সঠিক উত্তর।